হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি শাবনম ব্লগস অ্যান্ড রেসিপির পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা আমাদের সোফার কভার কিনেছি। তো এটা অবশ্যই আমরা অনলাইন থেকে অর্ডার করেছি এবং কিভাবে এটা আমরা নিয়েছি, এটা নিতে কত টাকা লেগেছে এবং আহ, আপনারা যারা অনেক দিন ধরেই ভাবছেন যে এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে চান বা নিতে চাচ্ছেন না, তারা আমাদের দেখে নিতে পারেন। আমাদের রিভিউ শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বাসার জন্য নিতে পারেন। সো এটা ছিল আমাদের সোফার কাভার। আমরা এটা অনলাইন থেকে অর্ডার করেছি। তবে আমরা কোন অনলাইন থেকে অর্ডার করেছি সেটা আমরা না বলি, আমরা শুধুমাত্র প্রোডাক্টের কথাটা আপনাদেরকে বলি। পরে আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব যে আমরা এটা কোথা থেকে কিনেছি। তো এটা মূলত আসলে আমাদের এই সোফার জন্য। এটা হচ্ছে যে 2 to 1, দ্যাট মিন আমাদের 5টা যে সেট আছে সোফার সেটের, এইটার জন্য আমরা এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো ওখানে বেশ কিছু কালার ছিল, সেই কালারগুলোর মধ্যে আমাদের সোফার সাথে মিল রেখে আমরা এই চকলেট কালারটা চুজ করেছি। যে আরেকটা বিষয় সেটা হচ্ছে ময়লা যেন না হয় সেই দিকটা আমরা খেয়াল রেখে এই কালারটা চুজ করেছি। তো এটা ছিল আমাদের সোফা, যেখানে দুইটা দুইটা চারটা আর একটা সিঙ্গেল, 5টা। এই 5টা সেটের জন্য আমরা এটা অর্ডার করেছি। মূলত আসলে অর্ডার করেছি 5 স্টার হোম ডেকোরেশন নামে একটা পেজ আছে অনলাইনে, সেখান থেকে আমরা এটা অর্ডার করেছি। তো এটার আস্কিং প্রাইস ছিল ওনাদের 3300 টাকা। তো আমরা সেই 3300 টাকা দিয়ে এটা নিয়েছি। এখানে কোনো হোম ডেলিভারি চার্জ নেই। তাদের প্রোডাক্টটা আমরা হাতে পাওয়ার পরে আমরা দেখে নিয়েছি, সম্পূর্ণ প্রিমিয়াম ছিল। কোনো ধরনের ছেঁড়া বা কোনো ডিফেক্ট আমরা এখানে খুঁজে পাইনি। সো আপনারা যারা আপনাদের বাসার জন্য অর্ডার করতে চাচ্ছেন, আমরা চাইলে এই পেজ থেকে আপনারা নিতে পারেন, অথবা আরও বিভিন্ন ধরনের পেজে এই ধরনের সোফার কাভারগুলো পাওয়া যায়। তো আমরা এই সোফাতে এখন এটা লাগাবো, অর্থাৎ দেখতে এখন কেমন লাগে সেটা আমরা লাগানোর পরেই বোঝা যাবে। তো চলুন আমরা প্রথমে ছোটোটা দিয়ে শুরু করি। আমরা প্রথমে ছোট যেই সোফাটা আছে সেই ছোটো সোফার কাভারটা এবার আমরা লাগাবো। আমরা ওনাদেরকে এই সোফার ছবিগুলো আগেই প্রোভাইড করেছিলাম, ওনারা অনলাইনে সোফার ছবিগুলো চেয়ে থাকে। তো আমরা যখন তাদেরকে ছবিগুলো দিয়েছি, তারা এই ছবিটা দেখে তারা তাদের যে টেকনিশিয়ান আছে তাদেরকে দেখানোর পরে তারা আমাদের এই সোফার কাভারটা ঠিক সেরকমভাবেই প্রস্তুত করেছে। অর্থাৎ আপনার হাইট ওয়েট কতটুকু হবে সে অনুযায়ী তারা প্রস্তুত করেছে। করার পরে তারা একটা ব্যাগেজে করে আমরা যে ছবিটা পাঠিয়েছিলাম সেটা সুন্দর করে প্রিন্ট করে আমাদের কাছে সুন্দর করে ডেলিভারি করেছে। সো আমরা এখন আস্তে আস্তে চেষ্টা করছি যে সবাই এই সুন্দর জিনিসটা লাগানোর চেষ্টা করছি। তো এক পাশ থেকে টানলেই হবে না, এটা লাগানোর একটা প্রসেস আছে, সে প্রসেসটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে যে একটা ছোট্ট লেবেল থাকে, সে লেবেলটা একদম পেছনের অংশে থাকে। আপনারা ওই লেবেলটা পেছনের অংশে রাখবেন এবং সম্পূর্ণ অংশটা অর্থাৎ উপরের অংশটা সোফার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে সামনে থেকে আস্তে আস্তে করে টানতে হবে। এবং ওনারা একদম ফোমের মতো বা শোলার মতো একটা অংশ ওনারা দিয়ে থাকে ওই ব্যাগেজের মধ্যে, সে অংশটুকু ঠিক এইভাবে গুজিয়ে দিতে হবে, যাতে করে আমাদের এই ওপরের যে কাপড়ের অংশটা এটা যেন সুন্দর একটা শেপ আসে। তো এই শেপটা আনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ওই ফোমগুলো চারপাশে সুন্দর করে গুজে দিতে হবে। তো এভাবে যখন আপনারা গুজে দেবেন, তো গুজে দিলে পরে দেখবেন যে একটা সুন্দর লুক আসবে এবং আপনার সোফাটা দেখতে অনেক আকর্ষণীয় হবে এবং সুন্দর লাগবে। তো আমরা এক এক করে ছোটোর পরে বড় যে সোফাটা ছিল, বড় সোফাতেও আমরা এভাবে লাগিয়ে নিলাম এবং আমরা ওই ফোমের অংশটা বা সোলার ওই অংশটাকে আমরা সুন্দর করে চারপাশ দিয়ে গুজিয়ে একটা
সুন্দরভাবে সোফার আমাদের যে শেপটা ছিল সেই শেপটা আনার চেষ্টা করছি। তো এভাবে একার পক্ষে আসলে এই কাজগুলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাসায় যদি আপনাদের কেউ থাকে তার সাথে করে নিয়ে আপনারা এভাবে কাজ করবেন। যদিও আমি এখানে একা করিনি, আমার সাথে আমার ওয়াইফ ছিল, সে হেল্প করেছে। তো আমরা উভয়ই এই দুই পাশে দুইজন ধরে এটা সুন্দরভাবে লাগিয়েছি। তো বসে থাকার পরে দেখেন সুন্দর একটা লুক আসছে। আগে আমাদের যেরকম ছিল তার চাইতে অনেক বেটার লাগছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা যেমন আপনার সোফাকে যেমন দেখতে সুন্দর লাগবে, ঠিক তেমনিভাবে সোফার যে সুরক্ষা, যেটাকে আমরা বলি যে সোফায় ময়লা পড়ে, অনেকেই সোফায় বসে বা বিভিন্ন ধরনের জিনিস রাখে। তো রাখার পরে দেখা যায় যে সোফার এই যে এখানে যেমন দেখা যাচ্ছে সোফাটা যা বিভিন্ন ধরনের মানে কালারটা ফ্যাডি হয়ে গেছে। তো এই ফ্যাডি অংশটা যেন না হয়, আর যাদের হয়ে গেছে অলরেডি তারা যদি এই কাভারগুলো লাগান তাহলে আপনাদের এই ফ্যাডি অংশগুলো আর দেখা যাবে না, এবং সেই সাথে আপনাদের সোফাটা দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই চমৎকার লাগবে। সো আমরা অলরেডি দুটাতে লাগিয়ে ফেলেছি। আপনাদেরকে যেটা বলছিলাম আমি, যে এই যে এই ট্যাগটা থাকবে হচ্ছে পেছনে, অর্থাৎ দেখেন এটা হচ্ছে যে 2 সিটার, অর্থাৎ 2টা সিটের জন্য লেখাই থাকে প্রত্যেকটা ট্যাগে, এরকম সুন্দর করে লেখা থাকে। যেটা সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল সিটের জন্য সিঙ্গেল, এবং যেটাতে 2টা সিট আছে সেটাতে এরকম করে 2 সিটার লেখা থাকবে। তো এই 2 সিটার অংশটা, লেখার অংশটা, এটা সোফার ব্যাক পার্টে দিতে হবে, অর্থাৎ পেছনের অংশটাতে লাগাতে হবে। তাহলে আপনাকে পেছনের অংশতে লাগাতে গেলে ওই অংশটাকে ধরে দুইজনে দুই পাশ থেকে ধরে টান দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবেন, এবং পেছনে ঢোকানো হয়ে গেলে আপনারা তারপরে আস্তে আস্তে করে সামনের দিকে একটু করে টান দিয়ে সামনের অংশে ঢুকিয়ে দেবেন। তো এইভাবে আমরা পুরো অংশটা সুন্দর করে ঢুকিয়ে নেওয়ার পরে আস্তে করে সম্পূর্ণ অংশটাকে যখন আমরা কাভার করে ফেলবো, তারপরে আমাদের কাজ হচ্ছে ওই শলাগুলো দিয়ে সুন্দর করে এই শেপটা নিয়ে আসা, অর্থাৎ আমাদের সোফার যে শেপ সেই শেপটাকে নিয়ে আসা। সো আপনাদের আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে বাজারে বা অনলাইনে যেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করেন না কেন, অবশ্যই তার এলাস্টিসিটিটা দেখে নেবেন। এরপরে কালারের ওয়ারেন্টি বা কালারের গ্যারান্টিটা, এই বিষয়ে কথা বলে নেবেন। যদিও আমাদেরকে 3 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে এবং ফ্যাব্রিকের কথা বলা হয়েছে এটা তুর্কি ফ্যাব্রিক, সো এটা নষ্ট হবে না এবং এর ইলাস্টিসিটি নষ্ট হবে না। যদি 3 বছরের মধ্যে কালার এবং ইলাস্টিসিটির কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সরাসরি পেজের নাম্বারে যোগাযোগ করলে তারা আবার নতুন একটা প্রোডাক্ট আমাদেরকে রিপ্লেস করে দেবে। সো আমরা এই জন্য নির্ভয়ে এই পেজ থেকে এই প্রোডাক্টটি আমরা অর্ডার করেছি। আপনারা চাইলে এই পেজ থেকে আপনারাও এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের কালারের মধ্যে আপনার সোফাতে আপনি কী ধরনের কালার নিতে চান সেই কালারের উপরে বেসিস করে তারা কালার চুজ করার অপশন দিয়ে থাকে। আপনি এক্স্যাক্ট যেই কালারটা পছন্দ করবেন সেই কালারের প্রোডাক্টটি তারা আপনাকে ডেলিভারি করবে। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনি শুধু মনে করেন যে আপনি এই ধরনের প্রোডাক্ট নিতে চান কিনা। যদি নিতে চান তাহলে বিভিন্ন অনলাইন পেজ আছে, সে অনলাইন পেজ অথবা অফলাইন মার্কেটেও আমাদের দেখা যায় যে এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায়। আপনারা জাস্ট এই প্রোডাক্টগুলো নেবেন, বাজারে যাবেন, দেখে শুনে নেবেন, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা বিচার করে নেবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা কিভাবে সেটিং করতে হয়, তারপরে এটা দেখতে কেমন লাগে, এবং আমরা এই প্রোডাক্টটা নেওয়ার পরে আমরা কোনো ধরনের প্রতারিত হয়নি। ঠিক যেমন প্রোডাক্ট আমরা অর্ডার করেছিলাম ঠিক সেরকম প্রোডাক্টই আমরা পেয়েছি। সো প্রোডাক্টের দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো আমি এইভাবে শলাগুলো গুজিয়ে দিচ্ছিলাম, দিয়ে যাতে করে প্রোডাক্ট আমাদের এই সোফাটা দেখতে ঠিক আগের মতো লাগে। সো আমাদের ফ্যামিলির সবাই দেখে খুব আনন্দিত যে কাভার লাগানোর পরে দেখতে খুবই চমৎকার লাগছে।
এবং এটা ঠিক নতুনের মতো লাগছে, যেন মনে হচ্ছে যে বাসায় নতুন একটা সোফা নিয়ে আসা হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের বাসায় যাদের এরকম সোফা আছে, যারা সোফায় ময়লা পড়ছে এরকম সোফা নিয়ে দুশ্চিন্তায় আছেন, তারা খুব সহজেই বিভিন্ন অনলাইন পেজ থেকে অথবা মার্কেট থেকে এই কাভারগুলো পারচেস করতে পারবেন এবং আপনার আসবাবপত্র, দ্যাট মিন্স আপনার এই সোফাকে ঠিক আগের মতো চমৎকার একটি লুক দিতে পারবেন এবং এটা দীর্ঘদিন আপনাকে আপনার বাসায় খুব সুন্দর একটি পরিবেশে সবাই মিলে এখানে বসে বা বাইরের আত্মীয় স্বজন বা বাইরে থেকে লোক আসলে যেন তাদেরকেও কমফর্টেবল ফিল করে, তারা ঠিক সেরকম একটি প্রোডাক্ট আপনারা কিনে নিয়ে এসে আপনাদের সোফায় লাগাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সো আজকের মতো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আমরা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। সো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।